এটাও এক ধরনের পর্যটন। না, সাধারণ মানুষ যেখানে ঘুরতে যায়, যেমন জঙ্গল, পাহাড়, ঐতিহাসিক স্থান বা ধার্মিক স্থান, এটা সেরকম নয়। তবে এটাকে পর্যটন না বলে দুঃসাহসিক অভিযান বলাই ভালো। পৃথিবীর কিছু ধনকুবের কোটি কোটি টাকা খরচ করে চলেছে মহাকাশে, এভারেস্টের চূড়োয়, সমুদ্রের অতল গভীরে, নেহাতি টুরিস্ট হিসেবে। ১৯১২ সালের ১৫ই এপ্রিল হিমশৈলের সাথে ধাক্কা লেগে টাইটানিক ধ্বংস হয়, কানাডার নিউফাউল্যান্ডের তীর থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরে। এই টাইটানিকের ধ্বংসস্তূপ ছড়িয়ে ছিটিয়ে আছে সমুদ্রতল থেকে প্রায় ১২,৫০০ ফুট বা ৩.৮ কিলোমিটার নিচে। ১৯৮৫ সালে টাইটানিকের ধ্বংসাবশেষ আবিষ্কার হওয়ার পর টাইটানিক নিয়ে মানুষের উৎসাহ প্রচণ্ড বেড়েছে। আর এই সুযোগকে কাজে লাগানোর জন্য ২০০৯ সালে আমেরিকায় স্থাপিত হয় ওশান গেট এক্সপেডিশন প্রতিষ্ঠান, প্রতিষ্ঠাতা স্টকটন রাশ ও গেইলের মোশন সিল। ২০২১ থেকে টাইটানিক দর্শন প্যাকেজ শুরু করেন। টাইটান জলযানটি ২১ ফুট দীর্ঘ, উচ্চতা ৮ ফুট, যার মধ্যে ৯৬ ঘন্টা পর্যন্ত ৫ জনকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখতে পারে। কার্বন ফাইবার এবং টাইটেনিয়াম দিয়ে এর দেহটি বানানো। সমুদ্রতলে নামতে পারে ৪ কিলোমিটার। এবারের অভিযানটি ছিল ৮ দিনের প্যাকেজ। খরচ ভারতীয় মুদ্রায় প্রায় ২,২০,০০,০০০ টাকা। যাত্রী সংখ্যা ৫ জন। ওশান গেটের প্রধান কর্মাধ্যক্ষ স্টকটন রাশ সমেত আরও ৪ জন যাত্রী। এই ম্যাপে দেখতে পাচ্ছি এখানে রয়েছে কানাডা, এখানে আমেরিকা। কানাডার এক প্রান্তে একটা বন্দর যার নাম নিউফাউন্ডল্যান্ড, সেখান থেকে প্রায় ৭৪০ কিলোমিটার দূরে একটা স্পট, ঠিক তার তলাতেই রয়েছে টাইটানিকের ধ্বংসস্তূপ। এই স্পট থেকে প্রায় ১২,৫০০ ফুট নিচে বা ৩.৮ কিলোমিটার নিচে রয়েছে এই টাইটানিকের ভগ্নস্তূপ। ১৬ই জুন এই পোর্ট থেকে রওনা দেয় পোলার প্রিন্স নামক একটি জাহাজ। এই জাহাজটা প্রায় ৭৪০ কিলোমিটার পাড়ি দিয়ে ১৭ই জুন এসে পৌঁছায় এই স্পটে। এখান থেকে ১৮ই জুন এই যে টাইটান নামক সাবমার্সিবল দিয়ে রওনা দেয় টাইটানিকের ধ্বংসস্তূপ দেখার জন্য। কিন্তু ১৮ই জুন যখন সকালবেলা এই টাইটান এখান থেকে শুরু হয়েছিল যাত্রা, এর মধ্যে ছিল ৫ জন যাত্রী। সময় লাগার কথা ছিল এখান থেকে টাইটানিকের ধ্বংসস্তূপে আসার জন্য প্রায় ২ ঘন্টা, কিন্তু ১ ঘন্টা ৪৫ মিনিট পরে এই টাইটানের সাথে এই পোলার প্রিন্স জাহাজের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। এই সমুদ্রতল থেকে মাত্র ১ কিলোমিটার যাওয়ার পরেই সম্পূর্ণ অন্ধকার। তার আগে যতটা পারে সূর্যালোক আসে, কিন্তু তারপর পুরোটাই অন্ধকার। পাঁচজন যাত্রীর মধ্যে ছিল পাকিস্তান জন্মভূত ব্রিটিশ ব্যবসায়ী শাহজাদা দাউদ ও তার পুত্র সুলেমান, যার বয়স মাত্র ১৯ বছর, ব্রিটিশ ধনী ব্যবসায়ী হামিস হার্ডিং, ফরাসি দেশের প্রাক্তন নৌবাহিনীর কর্মাধ্যক্ষ পল হেনরি নার্গিওলেট এবং ওশান গেট প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা স্টকটন রাশ। বিশেষজ্ঞদের মতে টাইটানে যে পরিমাণ অক্সিজেন ছিল তা দিয়ে ২২শে জুন বিকেল ৪টে অবধি ওই ৫ জন মানুষ বেঁচে থাকতে পারতেন। ২২শে জুন বৃহস্পতিবার মার্কিন কোস্টগার্ড অফিসিয়ালি জানান টাইটানিকের ১৬০০ ফুট দূরে টাইটানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। বিশেষজ্ঞরা অনুমান করেন টাইটানিকের ধ্বংসের কারণ ক্যাটাস্ট্রফিক ইমপ্লোশন। টাইটান সাবমেরিন ছিল না, ছিল এক সাবমার্সিবল। অনেকেই বলবেন কি দরকার ছিল এসব, কিন্তু কিছু মানুষের দুঃসাহসী মনেই আবিষ্কার করেছে কত কিছু। আমরা সাধারণ মানুষেরা
ঘরে বসেই জানতে পারছি মহাকাশে কি হচ্ছে, সমুদ্রের গভীরে কি হচ্ছে, এই সমস্ত দুঃসাহসী মানুষদের জন্য। তাই আমাদের বক্তব্য, এই অভিযান চলতে থাকুক।